বিদেশে যখন ভারতীয় সংস্কৃতির কোনো কিছু এভাবে পালন করা হয় দেখলে কতটা যে ভালো লাগে। শুধু যে বিদেশে সেলিব্রেট হচ্ছে তাই নয়, বিদেশিরাও কিন্তু সেটাতে অংশগ্রহণ করছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিয়ে আমাদের রথযাত্রা শুরু হয়েছে। এই যে বিদেশের মানুষজন এবং বিখ্যাত কিছু মানুষজন যারা নামকরা, সেই মানুষজনকে দিয়ে কিন্তু রথযাত্রার প্রথমে যে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয় সেটা করা হচ্ছে। আর সব বেরিয়েছি সে সময় এত বৃষ্টি, ভয় পাচ্ছিলাম যে জগন্নাথ হে প্রভু, আমরা যেন সুন্দর করে অনুষ্ঠানটা পালন করতে পারি। দেখলাম এত ঝমঝমিয়ে বৃষ্টি ছিল, সারা দিন বৃষ্টি দেখাচ্ছিল, 70% বৃষ্টি। সেই জায়গা থেকে হঠাৎ করে দেখছি বৃষ্টি সরে গিয়ে, ওই কিছুক্ষণ একটু বৃষ্টি হলো খুব ঝমঝমিয়ে, তারপরে বৃষ্টি সরে গিয়ে সারাদিন এরকম সুন্দর ওয়েদার। সেটাই প্রভু চাইলে যে সব কিছুই সম্ভব, সেটাই এখানেও প্রমাণিত হয় বারবার। আর এখানে দেখুন, এটা কেউ বলবে যে ইংল্যান্ডের বুকে কেমব্রিজের মতন একটা শহরে এরকম ধুমধাম করে রথ যাপন হচ্ছে, রথ উৎসব পালন করা হচ্ছে। আর সেই রথ উৎসবে কিন্তু ছোটদের জন্য একটা রথ রয়েছে, বড়দের জন্য একটা রথ রয়েছে। এবং বিদেশি মানুষজন কতটা আনন্দের সঙ্গে ঠাকুরের নামে এরকম করে নৃত্য প্রদর্শন করছে, ভক্তি করে। দেশীয় মানুষজনও রয়েছে, কত সুন্দরভাবে রাধা কৃষ্ণ বিভিন্ন আমাদের দেশীয় সংস্কৃতির যেগুলো আমরা পরম্পরায় মেনে আসছি, সেই জিনিসগুলোকে এত সুন্দর করে এখানে এরাও সেলিব্রেট করছে, আয়োজন করেছে, এবং সেটার অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে। আমরা গিয়েই খুঁজছি কোনখানে রথ, কোনখানে। হ্যাঁ, এই বছরই প্রথম খোঁজ পেয়েছিলাম এরকম হচ্ছে বলে কেমব্রিজে। তো সারাদিন বৃষ্টি দেখাচ্ছে বলে না, ভয়ে ভয়ে বেরোবো কি বেরোবো না সেটাই ডিসিশান নিতে অনেক টাইম হয়ে গেছিলো। তারপরে সকাল 9টা সাড়ে 9টায় দেখলাম যা হবে হবে, বেরিয়ে যাই। ঘরের এত কাছে রথ হচ্ছে, না গেলেই নয়। ওই পিটারবরো থেকে মোটামুটি গাড়িতে করে আসতে 40 মিনিট 1 ঘন্টা মতন লাগে, ট্রেনেও আসা যায়। কিন্তু এই বৃষ্টি দেখাচ্ছিল বলেই ভয় পাচ্ছিলাম যে কয়েকদিন বাদে ইন্ডিয়া যাওয়া আছে, এতটা ট্রাভেল করতে হবে। কিন্তু ঈশ্বরের কৃপায় সব কিছুই সুন্দর হয়েছে। এবার বৃষ্টি হচ্ছিল বলে আমরা একটা গাছের তলায় একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, যে বৃষ্টিটা কমলে তারপরে আবার এগোবো। ঈশ্বরের এত অসীম দয়া, যেখানে যেতে পারবো কিনা সেটাই ভাবতে পারছিলাম না, সে জায়গায় ঠাকুরকে সাজানোর মতন একটা এরকম সৌভাগ্যপূর্ণ কাজ আমি ওখানে গিয়ে করতে পেরেছিলাম। যিনি যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকেও অংশগ্রহণ করতে দিয়েছেন। ঠাকুরকে ফুলের মালা পরানো থেকে শুরু করে, গয়না পরানো থেকে শুরু করে সব কিছুতে আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, তার জন্য আমি কিন্তু ঈশ্বরের কাছেও ভীষণভাবে কৃতজ্ঞ। আর যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এত পরিশ্রম করে উদ্যোগ নিয়ে, তাদের কাছেও কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি দেশে থাকতে রথ দেখতে ওই সন্ধেবেলায় ধরুন গেছি, সেই রথ দেখার একটা আলাদা ক্রেজ ছিল, বাবা মায়ের সঙ্গে যাওয়া। হ্যাঁ, রথ দেখে বাড়ি ফেরার সময় জিলিপি, কাঁঠাল এইসব কিনে নিয়ে বাড়ি ফেরা, পাঁপড় ভাজা। তবে রথের মেলার একটা আলাদা ক্রেজ থাকে ঠিকই, রং বেরঙের খেলনার দোকান, চুড়ির দোকান, ভেপুর আওয়াজ, হ্যাঁ, রং বেরঙের বেলুন উঠতে থাকে, সারি সারি সব দোকানপাট, খাওয়ার দোকান থেকে শুরু করে সব কিছুই থাকে রথের মেলাতে। তবে আমি কোনো বছর ঠাকুরকে এভাবে নিজে হাতে সাজানোর সুযোগ পাইনি। তো সব বছরের আনন্দ কিন্তু আমার এই বছরটা ছাপিয়ে গেছে। যা কিছু না পাওয়া ছিল, এত বছর যে বিদেশে এসে এই রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম না, বা বিভিন্ন রকম অনুষ্ঠানগুলোয় দেশে ফিরতে পারতাম না বলে খুব কষ্ট হতো। এই বছর কিন্তু সেই কষ্টটা ঈশ্বর একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। এত আনন্দ করতে পেরেছি, যেটা আমার কল্পনারও বাইরে। ভিডিওটার পরের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে বিদেশে মানুষজন এত আনন্দ করে রথযাত্রা সেলিব্রেট করে, সেটা না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। হ্যাঁ, সেই রথের সামনে ঝাঁট দেওয়া থেকে শুরু করে ঠাকুরের গান করতে করতে, ঠাকুরের গানে নাচতে নাচতে পুরো শহরের উপর দিয়ে, মেন যে সিটি সেন্টার, দুদিকে দোকানপাট রয়েছে, তার মাঝখান দিয়ে অত বড় রথ কিন্তু
টেনে নিয়ে যাওয়া হবে, সেটাও একটা দেখার মতোই দৃশ্য বটে। এই যে বড় রথ চলে এসছে, চলুন আপনাদেরকে এবার বড় রথ। ছোট রথটা সামনে সামনে টানা হবে, বাচ্চারা টেনে নিয়ে যাবে, আর তার পেছন পেছনেই বড় রথটা যাবে, যেটা বাকি বড়রা সবাই টেনে নিয়ে যাবে। হ্যাঁ, একটা দারুণ সুন্দর একটা মুহূর্ত। বৃষ্টিটা ছিল বলে এতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, রথের মাথায় একজন ছাতা ধরে দাঁড়িয়েছিলেন যাতে ঠাকুরের গায়ে জল না পড়ে। এবার ফাইনালি কিন্তু বড় রথে দড়ি টানা হবে, যেটা একটা খুব পুণ্যের কাজ বলে আমরা শুনে এসেছি, যে রথে দড়ি ছুঁতে পারা একটা বিশাল পুণ্যের কাজ। আমি জানি না যারা পুরী যান, জগন্নাথ দর্শন করতে পারেন, তাদের তো অবশ্যই তারা ভীষণভাবে ভাগ্যবান বা ভাগ্যবতী। তবে আমরা এখানে থেকেও যে এতটা পেয়েছি সেটা আমাদের কল্পনার অতীত। কিন্তু হ্যাঁ, এটা কোনো অংশে আমাদের কাছে কম মনে হচ্ছে না, যে পুরীর রথের থেকে কোনো অংশে, জানি না পুরীর রথ সামনাসামনি কখনো দেখার সৌভাগ্য হয়নি, তবে আমি এটা পেয়েই অনেক অনেক খুশি। এই দেখুন, প্রথমে কিন্তু ওই যাদেরকে ইনভাইট করা হয়েছে, বিশেষ বিশেষ সম্মানীয় ব্যক্তি যারা থাকে, মেয়র থেকে শুরু করে কাউন্সিলের যারা হেড কিছু মানুষজন থাকে, ওনাদেরকে দিয়ে কিন্তু প্রথমে যে কোনো অনুষ্ঠানগুলোর এখানে উদ্বোধন করানো হয়। সিটি কাউন্সিলের যে হেড থাকে বা মেম্বার থাকে তাদেরকে দিয়ে, কারণ পারমিশনটা তো ওনাদের কাছ থেকেই নিয়ে আসতে হয় কোনো বড় সড়ো অনুষ্ঠান করতে গেলে। আর এটা তো একেবারে সিটি সেন্টারের ওপর দিয়ে রথ টানা হবে, ফলে বুঝতেই পারছেন একটা বিশাল বড় সড়ো একটা মানে সেই মহাযজ্ঞের মতন একটা ব্যাপার। দেখুন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। সামনে একদম ভর্তি ভর্তি সব ফলের ঝুড়ি বসানো রয়েছে, আর আমরাও সবাই একটু একটু করে ঝাঁট দেওয়ার সুযোগ পেয়েছি। কত বয়স্ক মানুষজনও এসছে, দেখেছেন? মানে এরকম অনুষ্ঠানগুলোয় অংশগ্রহণ করতে ছোট বড় সবাই কিন্তু এসে সামিল হয়ে যায়। একেবারে লাইন দিয়ে রয়েছে। আর আমি একটা জিনিস সত্যি করে ভালো লেগেছে, একদম ইয়ং জেনারেশন যারা, তারাও কিন্তু শাড়ি পরে, ধুতি পরে, হ্যাঁ, হরিনাম করতে করতে, ঠাকুরের জয়ধ্বনি দিতে দিতে সেই রথযাত্রাটাকে কিন্তু পালন করে চলেছে। এই দেশের এটাই বেশ ভালো লাগে, যে মানে প্রত্যেকটা ধর্মকে এত সুন্দর করে, মানে সব ধর্মেরই অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু এখানে পালন করা হয়। শুধু যে এটা একটা ব্রিটিশ কান্ট্রি বলে শুধুমাত্র খ্রিস্টানদের অনুষ্ঠান হয় এমনটা কিন্তু নয়, সব ধর্মের অনুষ্ঠানই এখানে সুন্দর করে পালন করা হয়। এই যে একেবারে সিটি সেন্টারের উপরে এবারে কিছুক্ষণ রথটাকে এখানে রাখা হবে, তারপর আবার এগিয়ে যাওয়া হবে যেখানে প্রসাদ বিতরণ বা পরে যে নাচের অনুষ্ঠান যেগুলো হবে, সেই জায়গাটা একটা মাঠে, সেটা একদম শেষে পৌঁছে যাওয়া হবে। তার আগে এখানে কিছুক্ষণ রথটাকে দাঁড় করে সবাই মিলে এখানে ঠাকুরের উদ্দেশ্যে নাচ গান এগুলো কিছুক্ষণ হবে। সবাই কত সুন্দর করে কিন্তু প্রিপারেশান নিয়েছে এই দিনটার জন্য। এই যে দেখুন, বিদেশিরা শাড়িও পরেছে, ধুতিও পরেছে, সব কিছু পরে অংশগ্রহণ করছে ঠাকুরের গান গাইতে গাইতে। হ্যাঁ, ঠাকুরের ওই রথের সামনে রথের দড়ি টানা থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওনারা অংশগ্রহণ করছেন। মানে ভারতীয় সংস্কৃতির অংশ, ভারতীয়রা পার্টিসিপেট করছে বা এরকম অর্গানাইজ করছে, সেটাও যেরকম একটা প্রাপ্তি। তার সঙ্গে যে এখানকার মানুষজনও সেটাতে এত ইন্টারেস্ট নিয়ে যে অংশগ্রহণ করেছে, সেটাও একটা কিন্তু দারুণ ব্যাপার। এটাই ছোটদের রথ, ছোটরা টেনে যাচ্ছে। একটা ছোট্ট করে এমনি সবাই অনুষ্ঠান করছে। আমি শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে এতদিন মায়াপুর, ইস্কন বা নবদ্বীপ গিয়ে হয়তো এরকমভাবে দেখেছি যে সবাই মিলে অংশগ্রহণ করে ঠাকুরের যখন আরতি হয় বা ঠাকুরের পুজো হয়, সেটা যে বিদেশের মাটিতেও সম্ভব সেটাই কেমব্রিজ এসে দেখতে পেলাম। মানে কেমব্রিজটা তো একটা বিশাল নামকরা শহর বটেই, যেখানে বড় বড় সব
ইউনিভার্সিটি, বড় বড় সব কলেজ থেকে শুরু করে সেই নিউটনের আবিষ্কৃত গ্র্যাভিটির যে সেই অ্যাপেল ট্রি, সেটাও এখানেই রয়েছে। এখানে আরও বহু কিছু রয়েছে, শহরটাকে ঘুরে যখন দেখব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আপাতত এই মনটা ভালো করার জন্য এই দৃশ্যগুলোই যথেষ্ট, যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে বিদেশের মাটিতে এবং সেখানে ভারতীয় লোকজনের সঙ্গে সঙ্গে দেশি মানুষজনও সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়ে অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করছে। এই দেখছেন, এদেরকে দেখে মানে বিদেশিদেরই উৎসাহ যেন অনেক বেশি। ওরা সবাইকে টেনে টেনে এনে অংশগ্রহণ করাচ্ছে। মানে সেই যে সাইনেস বা কিছুর জন্য অনেকে হয়তো আসতে চাইছিল না নাচে বা কিছুতে অংশগ্রহণ করতে, কিন্তু এদের উৎসাহ এতটাই বেশি বা প্রশংসনীয় যে সবাইকে কিন্তু ডেকে ডেকে ওরাও যেমন নাচছে, গান করছে, সবাইকে এনেও কিন্তু অংশগ্রহণ করাচ্ছে। সেই মায়াপুর ইস্কনের যেরকম অনুষ্ঠান হয় এই জায়গাটার মধ্যে কোনো পার্থক্যই করা যাবে না। এই যে প্রভুপাদের ছবিও রয়েছে, ওনার ছবিও ব্যানারে টাঙিয়ে নিয়ে, বা মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে রথ করা হয়েছে সামনে কিন্তু ছোট্ট করে প্রভুপাদের মূর্তিও রাখা রয়েছে। কত ভিড় হয়েছে দেখেছেন, পুরো সিটি সেন্টারটা একেবারে ভরে গেছে, এত লোকজন হয়েছে। সিটি সেন্টার পুরো ভরে একদম লোকজনের ভিড়। এখানে যে এতটাও জমজমাট করে রথ হবে মানে স্বপ্নেও কখনো কল্পনা করা যায় না। আস্তে আস্তে করে আমরা ওই মাঠের দিকে এগোচ্ছি, যেখানে প্রসাদ বিতরণ থেকে শুরু করে বাকি যে অনুষ্ঠানগুলো হবে সেই জায়গাটায়। কিন্তু এই জায়গাটায় মানুষের ভিড় এত হয়েছে, মানে একটু মনে হচ্ছে না যে দেশের বাইরে হচ্ছে এই রথ অনুষ্ঠানটা। এত উৎসাহ মানুষের, এত ভিড়, কত দেখুন মানুষজন, মানে বিভিন্ন ধর্মের মানুষজন, বিভিন্ন জায়গার মানুষজন কিন্তু আজকে একত্রিত হয়েছে। মানে এদেরকে দেখলে সত্যি ইন্সপায়ার্ড হতে হয় যে প্রতিটা জায়গায় গিয়ে প্রতিটা ধর্মকে কিভাবে সম্মান জানাতে হয় বা সেই জিনিসগুলোকে কিভাবে সেলিব্রেট করতে হয়। দেখুন মানে ধীরে ধীরে মানুষের এখানটা কত ভিড় বেড়ে গেছে। পুরো সিটি সেন্টারের মতন একটা এত বড় জায়গা মানুষের ভিড়ে একেবারে ছেয়ে গেছে। কিন্তু কেমন লাগছে আপনাদের ভিডিওটা সেটা কিন্তু প্লিজ প্লিজ জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আরও সবাই দেখতে পায় যে বিদেশের মাটিতেও আমাদের দেশীয় সংস্কৃতি কিভাবে নিজের জায়গা করে নিয়েছে এবং আনন্দের সঙ্গে মানুষজন সেগুলোতে কিভাবে এসে কিন্তু যোগদান করছে। এই যে এখানে এখন প্রসাদ বিতরণ হচ্ছে রথটা সামনে রেখে। আর এই রথের চূড়োটা এমনভাবে বানানো আছে কাপড়ের তৈরি, যেখানে ধরুন গাছপালা রয়েছে, ধীরে ধীরে চূড়োটাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, আবার গাছপালার থেকে পেরিয়ে এলে আবার কিন্তু আস্তে আস্তে ওটাকে তুলে দেওয়া হয় উপরে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন খুব সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।